নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা একদম সরাসরি রান্নাঘর থেকেই শুরু করলাম। প্রথমে যেটি দেখলেন সেটা চিলি পনির, আর এটা বানাচ্ছি ম্যাগি। একেবারে কড়ার মধ্যেই সেদ্ধ দিয়ে দিলাম, আর 10-5টা বাসন ব্যবহার করলাম না। আসলে খুব তাড়াহুড়োর মধ্যে আছি তো। রাত্রির 8টার সময় আজকে ট্রেন আছে, যাব কলকাতায়। আমার বাড়ি কলকাতাতে, আর আমার শ্বশুর বাড়ি এই শিলিগুড়িতে। আজকে প্রায় 3.5 মাস পর কলকাতায় যাচ্ছি। যাওয়ার আনন্দটাই আলাদা। মা বাবার কাছে কতদিন পর যাচ্ছি, মানে এটা ভাষায় ঠিক প্রকাশ করার মতো নয়। এদিকে সকাল থেকে কাজই শেষ হচ্ছে না। শাশুড়ি মা সকাল সকাল বললেন যে তোমার বাবা মায়ের জন্য কিছু পিঠে নিয়ে যাও। তো উনি ওইদিকে পিঠের জোগাড় করলেন। পিঠে করা তো সোজা ব্যাপার না। আর এদিকে আমি ট্রেনে কি নিয়ে যাব, কি খেয়ে যাব, সেগুলোর ব্যবস্থা করতে লাগলাম। রান্না করতে যথেষ্ট সময় লাগে, আর এদিকে আমার না ব্যাগও গোছানো হয়নি। কি করব কিছু মাথায় ঢুকছে না। আসলে অনেক দিন থাকবো আমি ওখানে, যেহেতু অনেক দিন পরে পরে যাই, 3.5 মাস পর বা 4 মাস পর পর যাই। তাই মা বাবার একটা যথারীতি এক্সপেকটেশন থেকেই যায় যে আমি তাদের কাছে কিছুদিন থাকবো। অনেক জিনিস নিতে হবে, যদিও আমার হাজব্যান্ড অভি আমাকে ছেড়ে চলেই আসবে তাড়াতাড়ি, 2-3 দিনের মাথাতেই চলে আসবে। ওর তো আবার এদিকে কাজ আছে, ও আবার বেশি দিন থাকতে পারবে না। কিন্তু আমাকে থাকতে হবে। আমার নিজের বাবা মায়ের প্রতিও তো কিছু দায়িত্ববোধ আছে। তো যাই হোক, এখানে আমি ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। ম্যাগিতে আমি কি করি, প্রথমে সবসময় আগে আলু আর ফুলকপিটা ভেজে নিই, তারপরে আমি পেঁয়াজটা ক্যাপসিকামটা অ্যাড করি। যেহেতু ম্যাগি বা চাউমিন এসবের ক্ষেত্রে না একটু ক্রাঞ্চি ভাবটাই আমার ভালো লাগে, মানে পেঁয়াজটা বেশ একটু ক্রাঞ্চি থাকবে, এটাই আমার বেশ ভালো লাগে। এদিকে একটা বাটির মধ্যে আমি ম্যাগির মশলাটা ঢেলে নিয়েছি। যেহেতু এক হাতে ভিডিও করছি, তাই বারবার প্যাকেট কেটে কেটে দেওয়া তো সম্ভব নয়। তো সেই জন্য আগে থাকতেই আমি বাটির মধ্যে মশলাটা রেখে দিয়েছি ঢেলে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এটা একটু ভালো মতো ভাজা হয়ে এলেই, হালকা পিঙ্ক কালার হয়ে এলে আমি ম্যাগিটা অ্যাড করে দেবো। তারপর মশলাটা দিয়ে দেবো, আর কড়াইশুঁটিটা দিয়ে দেবো। কড়াইশুঁটিটা আরেকটু আগে দিলেও হয়। আসলে মাথার মধ্যে না অনেক কিছু চলছে, তো তাই কিছু জিনিস ভুলও হয়ে যাচ্ছে। যেরকম এখন ভুলটা হলো কি, একটু কম তেলে করার চেষ্টা করতে গিয়ে একটা ভুল হয়ে গেল। কড়ার মধ্যে যেহেতু কম তেল দিয়েছি, তাই লেগে ধরছিল। তাই আমি কি করলাম, ম্যাগিটা অ্যাড করার পরে ভালো করে দেখলাম ভাজা যাচ্ছে না, নিচটা লেগে ধরছে। তখন আমি কি করলাম, উপর থেকে ম্যাগিটা নিচে নামিয়ে রাখলাম। রেখে তারপর কড়াটা ভালো করে ধুয়ে আবার ওর মধ্যে একটু বাটার আর তেল দিয়ে তার মধ্যে ম্যাগিটা দিলাম, দিয়ে আস্তে আস্তে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে দুধ চা। আমাদের বাড়িতে যিনি হাউস হেল্পার আছে, তিনি প্রতিদিনই এসে তাকে আমরা দুধ চায়ের সাথে অন্যান্য খাবার দাবার দিয়ে থাকি। তো তার চাটাও বসিয়ে দিয়েছি। কোনো একটা জায়গায় যেতে গেলে এত কিছু খুঁটিনাটি ভুল হয়ে যায় না, সমস্ত কিছু মনে করে করে নিতে হয়। কিন্তু কি হয়েছে, গত কয়েকদিন ধরেই আমাদের এখানে ইনভিটেশন, ওখানে ইনভিটেশনের জন্য আমি আর সেগুলো মনে করে লিখতেও পারিনি, ব্যাগটাও গোছাতে পারিনি। এখন না জানি কি কি ভুল হতে চলেছে, ভগবানই জানে। তাও মনে করে করে চেষ্টা করে করে নেওয়ার চেষ্টা করছি। জানি না কতদূর কি হবে, তাও তো মনে হচ্ছে কিছু না কিছু একটা আমি জিনিস ভুলবো। তো যাই হোক, দেখা যাক কতদূর কি হয়। আর এই যে ম্যাগিটা আমার এখন তৈরি হয়ে গেছে। এখন যাই ঝপ করে উপরে। এখন বাজে বেলা 4টে। আমার এখনো স্নান হয়নি, দেখতে পুরো পাগলের মতো লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। 3.5 মাস পর আজকে বাবা মায়ের কাছে যাচ্ছি। প্রচুর কিছু গোছগাছ আছে, এখনো কিচ্ছু কমপ্লিট হয়নি। কলকাতায় যে পাটা রাখবো, তার পরদিন থেকে কন্টিনিউ চলবে এখানে ইনভাইট, ওখানে ইনভাইট, এগুলোর ওপরেই আমি থাকবো। তো সেই রকম বুঝে জামা কাপড় নিতে হচ্ছে, অনেক সময় লাগছে। তাছাড়া ট্রেনে কি খাবো, কি খেয়ে বেরোবো, সেগুলোও সব তৈরি করলাম। আজকে সকাল থেকে আবার আমার শাশুড়ি মা পাকন পিঠে, তারপরে ক্ষীরের মালপোয়া, এই সমস্ত ভেজে দিলেন আমার মা বাবার জন্য। সেগুলোতেও একটুখানি হেল্প করলাম। সকাল থেকে সময়টুকু পাচ্ছি না। ওই মনে হয় অভি চলে এলো, আমার হাজব্যান্ড চলেই এলো। এখন আর কথা বলছি না, আপনাদের সাথে আবার পরে কথা বলবো। এখন আপনাদের চট করে দেখিয়ে দিই আমি কি কি গোছালাম। এই যে দেখুন, এখনো কন্টিনিউ গোছানো চলছে। এই যে এই ব্যাগটার মধ্যে এখনো সোয়েটার যাবে, আমাদের ট্রেনের সমস্ত কিছু খাবার টাবার যা আছে সেগুলো যাবে, প্লাস বাড়ির জন্য যেগুলো জিনিস নিয়ে যাচ্ছি সেগুলো যাবে। কালকে বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি যাওয়ার আগে আমি বাবার জন্য একটা জ্যাকেট মার্কেট থেকে কিনলাম, সেটা শর্টসে অবশ্যই আপলোড করবো আমি।
তারপরে আর এসে রাত্রেবেলা কখন করব, 2টোর সময় বাড়ি ঢুকেছি। সকাল থেকে তার উপর চলছে কন্টিনিউ রান্নার কাজ, এই কাজ ওই কাজ সেই কাজ পর্যন্ত। দেখতে পাচ্ছি আমি স্নানটা পর্যন্ত করার সময়টা পাইনি, পুরো উদ্ভ্রান্তের মতো লাগছে। কিচ্ছু করার নেই, একটাই দিন, ম্যানেজ করতেই হবে। এদিকে বিভিন্ন জিনিস নিতে হবে, মা কিছু জিনিস বলে দিয়েছে সেগুলো নিতে হবে। কি করব কিছু বুঝতে পারছি না, মনে হয় না এরপর আর কথা বলতে পারবো। রোজা দেখা হচ্ছে আপনাদের সাথে স্টেশনে। বেরোনোর সময় চলেই এলো, এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, নাহলে আবার ওদিকে লেট হয়ে যাবে। এদিকে যাওয়ার আগে বারবারই মাথার মধ্যে চলছে কিছু ভুলে যাচ্ছি না তো যাই হোক, মাথা ঠান্ডা করে এখন ঠাকুর নমস্কার করে নিই। অনেক দিন আবার এখানে পুজো দিতে পারবো না, জল পড়বে না, ফুল জল কিছুই পড়বে না। বাড়ির সমস্ত কাজ সামলে ব্যাগ গুছিয়ে খাবার প্যাক করে বেরোতে বেরোতে প্রায় দেরি হয়ে গেছিলো। মনে হচ্ছিল যে ট্রেনটা ঠিকঠাক ধরতে পারবো তো, লেট হয়ে যাব না তো। যেখানে 8:30টায় ট্রেন, সেখানে ট্রেন প্রায় 4 ঘন্টা লেট। ভেবে দেখুন কি অবস্থা। আমরা বাড়ি থেকে কোনো কিছু খেয়ে বেরোতে পারিনি, কন্টিনিউয়াসলি 4 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি। খুবই খারাপ পরিস্থিতি। এখন জানি না কখন ট্রেন আসবে, আদতেও 4 ঘন্টা না সেটা গিয়ে আবার 5-6 ঘন্টা লেট হবে। খুব করুণ অবস্থা আমাদের। তো যাই হোক, দেখি কখন ট্রেন আসে। সব ব্যাগের দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে, দিয়ে নিজে আরামে ফোন ঘেঁটে যাচ্ছে। অবশ্য কিছু করারও নেই, সবাই ভীষণই বোর হচ্ছে কন্টিনিউ দাঁড়িয়ে তো। অনেকেই বলেন ট্রেনে বেশ তাদের ভালো ঘুম হয়, আমার কেন জানি না একদম হয় না। সেটা এসি হোক কি জেনারেল হোক, আমার খালি মনে হয় যে আমার ব্যাগটা চুরি হয়ে গেল না তো, আমার সমস্ত লাগেজ ঠিক আছে তো, মানে বিভিন্ন রকম টেনশন হয়। তারপরে আবার আমি ট্রেনের ওয়াশরুমও ইউজ করি না, কারণ আমার কেননা মানে ইনফেকশনের ভয় হয়। যাই হোক, অনেকক্ষণ বুঝতেই পারছেন তাহলে আমার এখন কন্ডিশনটা কি। নিজের রাস্তাঘাট বহু প্রতীক্ষার পর দেখতে পেয়ে বেশ ভালো লাগছে। এখন তাড়াতাড়ি বাড়ি গিয়ে আগে স্নান করাটা খুব প্রয়োজন। বাড়ি এসেই স্নান সেরে আমি আগে চায়ের কাপটা হাতে নিয়েই মা বাবার সাথে গল্প করতে বসে গেলাম। তারপরে বিভিন্ন রকম আলোচনা শুরু হয়ে গেল। এদিকে আমার চোখ দুটো টেনে আসছে ঘুমে, আমাকে দেখতে ভীষণই টায়ার্ড লাগছে দেখুন। আগে এখন তাই যাচ্ছি, একটু শুই, ঘুমানোটা খুব দরকার। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর তার সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সব থেকে যেটা বেশি প্রয়োজন পজিটিভ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।